আপনাদেরকে আমি বলে আসছিলাম যে 10টা ক্লাসের মধ্যে আমি এই ধরনের একটা ইমেজ করতে চাই, এরকম একটা ফ্রন্ট পেজ সাইটের, তারপরে এই এই মেনু সাব মেনুটা বানাতে চাই, এই মেনু সাব মেনুর নির্ধারিত পেজগুলো বানাতে চাই এবং এর সাথে লিঙ্ক করতে চাই। এর জন্য ধারাবাহিক প্রসেসে এই কথাও বলে আসছিলাম যে HTML এর বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এরকম বিভিন্ন ধরনের যে কমেন্টগুলো আছে এইগুলো ডিটেলিং এ আমি যাব না। এগুলো ডিটেলিং এর জন্য আমি আপনাদেরকে সাইট বলে দিয়েছিলাম freelancerschool.com। ওইখানে আপনারা মানে কিছু কোডিং পেয়ে যাবেন, যে কোডিং গুলো আপনারা ওইখান থেকে দেখে নেবেন। এরকম স্লাইড করতে গেলে এই এটার কালার কিভাবে করতে হবে, ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ আনতে হবে, এই জিনিসগুলো বলবো। কিন্তু বোল্ড, ইটালিক, আন্ডারলাইন যে কোডিং গুলো আছে কোডিং আপনারা নিজেরা দেখে নিন যাতে আমার জন্য একটু সুবিধা হবে। freelancerschool.com এ যে দেখে নিন। এখানে দেখেন HTML টিউটোরিয়াল আছে। HTML টিউটোরিয়ালে এখানে বিভিন্ন পার্ট আছে। মনে করেন যে এলিমেন্ট, বাই ডাইরেকশনাল ভিডিও বা ওভাররাইট এলিমেন্ট, সাইটেশন, কোটেশন, ডেফিনেশন, ফন্ট সংক্রামক এলিমেন্ট, লাইন ব্রেক তো দেখাচ্ছি, HTML স্ট্রাকচার কি হবে, এখানে ডিটেইলস আছে যে এখানে ফন্ট ফ্যামিলি কি হবে, ব্যাকগ্রাউন্ড কেমন হবে, প্যারাগ্রাফ এলিমেন্ট কি আছে, HR এলিমেন্ট কি আছে, এরকম প্রচুর এলিমেন্ট আছে। যেমন হচ্ছে নেস্টেড টেবিল বা টেবিল এলিমেন্টের জন্য কি করে করতে হবে, এখানে কোডিং দেওয়া আছে, এখানে অ্যান্সারও করা আছে। এইখান থেকে টেবিল এলিমেন্টের অন্যান্য এলিমেন্টগুলো আপনারা দেখে আসেন, তাতে আমার জন্য সুবিধা হবে। এখন এটার জন্য যে এলিমেন্টগুলো আলোচনা করার প্রয়োজন পড়বে আমি সেই এলিমেন্টগুলো নিয়ে আলোচনা করব, কারণ আমাকে অনেক কিছু কন্টেন্টকে করতে হবে। ঠিক আছে, এখন একটু আমরা ইয়েতে যাই। আমরা এই কোডিংটা আমরা এর আগে করে আসছি, ক্লাস 7 প্রোগ্রাম 1, ক্লাস 6 এ এটা করে আসছি। দেখেন যে এইখানে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা, এইটা নিয়ে আমি একটু কথা বলতে চাই আজকে। এখানে HTML শুরু করলাম, শেষ করলাম। এখানে টেবিল একটা আছে, টেবিলের ফ্রেম নিয়ে কথা বলে আসছিলাম। টেবিলের ফ্রেম বক্স, রুল অল থাকলে কি হবে, রুল অ্যাবভ থাকলে কি হবে, রুল বিলো থাকলে কি হবে, রুল, এগুলো নিয়ে কথা বলে আসছিলাম। আচ্ছা, টেবিলটুকু এখন আমি এই মুহূর্তে একটু বাদ দিই, টেবিলেও পরে আসি, এটা বাদ দিলাম। এটাকে সেভ করি, ফাইল সেভ অ্যাজ, এটাকে সেভ করি হচ্ছে একটা +08 এখানে ক্লাস 8 PR1 সেভ। এটা একটু রান করি আমরা, লঞ্চিং ক্রোম। এই যে ওয়েলকাম, সিস্টেমে চালু করি, এই জন্য বলি আগে এটা শুরু করা দিয়ে তারপর তুমি অন্য কাজে। HTML শুরু করলাম,
এখানে HTML শুরু, এখানে শেষ, হেড শুরু শেষ। এটা আমরা জেন কোডিং দিয়ে করে আসছিলাম HTML:5 লিখে। এটা জেন কোডিং যারা এখনো ক্লিয়ার না, পরে আবার দেখাবো আমি। তারপরে এই বডি থেকে আমরা আসি, বডি শুরু বডি শেষ। এখানে নর্মাল ওয়েলকাম, যেটা আউটপুটে এটা। এখানে স্টাইল কালার রেড, যেখানে এটা মানে H1 স্টাইল কালার রেড, এটা P কালার গ্রিন ওয়েলকাম, এটা। এখানে ইমেজ জিপ, এখানে ইমেজটা নিশ্চয়ই ফোল্ডারের মধ্যে নাই, তার কারণে দেখাচ্ছে না। আর এখানে হরিজন্টাল লাইন 5 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, এইটা। এখন আমার সাথে একটু কথা বলে নেন যে এইটুকু কোডিং এ কারো কোনো সমস্যা আছে? যে কোনো একজন কমিউনিকেট করেন তাহলেই হবে। কোনো সমস্যা নেই, কারণ এগুলো আগে করানো হয়েছে গত ক্লাসগুলো। অনেকে নতুন আছে তো, যার কারণে আমি আবার ওই রিপিটেশনের জায়গাতে যেতে হচ্ছে। এখানে কিছু ইমেজগুলো আমরা নিয়ে নিই। ব্যানার, এটা 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 দরকার নাই, এটা দরকার নাই, এটা আছে, এটা আছে। এই ইমেজগুলো আমরা কপি করে নিয়ে নিই। কপি করে আমরা নিয়ে নিই কোথায়? ক্লাস 8 এর মধ্যে। এখন আমরা এটা একটু রিফ্রেশ দিই। এখন ইমেজটা দেখা যাচ্ছে। ওকে। এছাড়া আমি এর আগে লিস্ট কমান্ড আপনাদেরকে শিখিয়েছিলাম, সেটা কি মনে আছে? UL LI এখানে আমরা UL LI UL আর LI এই কমেন্টগুলো লিখতে হয়। আমি যেহেতু জেন কোড আছে এখানে, যার কারণে আমার না লিখলেও হইলো। জেন কোডিং নিয়ে কিভাবে কোডিং করতে হয় সেটা আলাদাভাবে আবার দেখাবো। আমি জাস্ট বলতে চাচ্ছি যে এই UL LI এই বিষয়টা আপনাদের মাথায় আছে কিনা। কাটি, ইমেজের উপরে বা ইমেজের নিচে দিলাম। এটাকে রিফ্রেশ, এই যে ULLI, এই কমেন্টগুলো কি মনে আছে আপনাদের? যে কোনো একজন একটু কমিউনিকেট করেন। জি স্যার, মনে আছে। আচ্ছা, এইখানে তাহলে আমরা এইখানে একটু ফিরে আসি। আমরা টেবিল টিডি এটা জানি। এইখানে একটু আসি। এখানে একটা আসি। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু দেখেন। এই কমেন্টটুকু, দিস ইজ নোভা, কালার রেড, ওয়েলকাম, কালার হোয়াইট, এই অংশটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা এটা একটু দেখুন।
जो नीचे दिस इज नोभा वेलकम, दिस इज नोभा वेलकम। এটুকু আবার না আসা কি হলো? স্যার স্টাইল কালার হোয়াইট দেওয়া আছে তার জন্য দেখা যাচ্ছে না। রাইট, স্টাইল কালার রেড শেষ, H1 শেষ, পি শুরু শেষ, হোয়াট হোয়াইট, হোয়াইট তো আর দেখবো কিভাবে? গ্রিন, হোয়াইট হওয়ার কারণ হচ্ছে কারণ একটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে চাই আমরা। এখন এটাকে আমরা দেখি, This is Nova Counter. I look very much. You can try here for learning. This is Nova. এই অংশটুকুর কোডিং এর রেজাল্ট এইটুকু, এইটুকু তো সমস্যা নাই কারো। বাইতুলের সমস্যা আছে এইটুকু? না ঠিক আছে। ওকে, এখন আমি অন্য একটু কোডিং এ যাচ্ছি। এইটুকু আজকের জন্য নতুন। এই ডিপ, ডিপ মানে হচ্ছে ডিভিশন। ডিপের আগের দিন আমরা করাইনি, এর আগে কখনো করিনি। এখন যখন আমি এই সাইডের কথা বলে আসছিলাম তখন একটা ডিপ হচ্ছে, এইটা একটা ডিপ, এই পুরো ইমেজ, এই টেক্সটটা, লোগোটা, এই তিনটা মিলে একটা ডিপ। তারপরে এই মেনুটা একটা ডিপ। তারপরে এখানকার নিচের যে স্লাইডার দেখছি এইটা আরেকটা ডিপ। এইখানে পুরা বডিটা একটা ডিপ। বাম দিকের এই সাইড বার এবং ডান দিকের কন্টেন্ট এটা আরেকটা ডিপ। আর নিচে এই মেনু, এই এটা হচ্ছে আরেকটা ডিপ। এই ডিপে আমরা আসবো। তার ডিপের প্রথম কাজ হচ্ছে আমরা এখানে করলাম যে একটা ডিপ নিলাম, লিখে বললাম দিস ইজ নোভা এবং কালার রেড এর কিছু একটা নিলাম আর কি। এইটা একটা ডিপের মধ্যে। এই ডিপটার মধ্যে যদি আমরা এই টেবিলটা, এইখানে যে টেবিলটা আছে এই যে টেবিলটা, এটা আমরা কেটে নিয়ে যাই। এই টেবিলটা এখানে না রেখে এই টেবিলটা আমরা এখান থেকে কেটে ফেললাম, কাট করে এই টেবিলটাকে আমরা আরেকটা ডিপের মধ্যে দিই। এই ডিপের মধ্যে আমরা টেবিলটাকে নিলাম। সো এই টেবিলটা এইটা ডিপের মধ্যে আসছে। এই ক্লাসটা গতদিন আমরা এখানে এই ক্লাসটুকু আমরা শেষ করে ফেলছি। যদি পারি আজকে আরেকবার রিভিশন করব। কাট, এটা হচ্ছে টেবিলটা আরেকটা, এটা একটা ডিপ, টেবিলটা আরেকটা ডিপ। এখন এই ডিপটা একটু ছোট করে কাজ করি। এই ডিপটা একটা স্টাইল করি আমরা, ডিপটা একটা স্টাইল করি। সেটা হচ্ছে ডিপটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আমরা। ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিলাম। এই ডিপটা, তাহলে এই ডিপটা ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো আসছে।
এই ডিপটার একটা ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো আসছে। এখানে নোভা কাউন্টার কিছু লেখা টেখা আছে, এটা আমি পরে আসছি। যে এই পিটা আসছে এখন। সো এই ডিপটা আমার ক্লিয়ার হইলো। এই ডিপে আমি যেমন ব্যাকগ্রাউন্ড কালার আনতে পারি, কন্ট্রোল জেড। এই ডিপে আমি একটা ইমেজ নিয়ে আসলাম, যেটা আমরা এর আগে এই কমেন্ট আমরা দেখিয়েছি, না দেখলে আরেকবার দেখেন। যে ইমেজের যদি কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ আনতে চাই আমরা ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তে, তাহলে স্টাইলের পরে লিখতে হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ কোলন ইউআরএল, তারপরে ওই ইমেজটার নাম যেটা আমাদের ওই সেম ড্রাইভের মধ্যে আছে। কন্ট্রোল এস করি, এইখানটায় আমরা একটু দেখি। এবার এখানে একটা ইমেজ আসছে, এখানে একটা ইমেজ আসছে। কন্ট্রোল জেড 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 করে ফিরে আসলো। টাইমস নিউ রোমান, এটা আগে কাটি। টেইলটাকে আগে কাটি, এটাকে কাটি। এখানে একটা ডিপ এই পর্যন্ত আছে। এটাকে একটু রিফ্রেশ দিই। এইখানে দেখা যাচ্ছে যে ইউ ক্যান ট্রাই হেয়ার ফর লার্নিং ওয়েলকাম, এই কথাটুকু এই ব্যাকগ্রাউন্ড ইমেজ সহ এখানে আসছে। এখন আমরা এইখানে এই যে ডিপটা নিলাম, এই ডিপের স্টাইলের হাইট বলা আছে এবং ব্যাকগ্রাউন্ড কালার বলা আছে গ্রিন। আবার নিচে এইখানে একটা ডিপ নেওয়া আছে, এই ডিপের হাইট বলা আছে 450, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। এটা গ্রিন, এটা ব্লু। আর এইখানে একটা ডিপ নেওয়া আছে, এই ডিপের হচ্ছে ইমেজ নেওয়া আছে একটা, এই ইমেজটা নট ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই ব্লুর নিচে এইখানে ইমেজের একটা ইমেজ এসআরসি দিয়ে একটা ইমেজ নেওয়া আছে, সেই ইমেজটার ওয়াইড হাইট বলা আছে এবং বর্ডার কালার রেড বলা আছে। এই ইমেজটা এখন আমি এই গ্রিন ডিপ যেটা, এটা থাকলো, কালার ওয়েলকাম থাকলো, এই ইমেজটা থাকলো, এই ডিপের স্টাইল কালার ব্লু ব্লু ব্লু। এই ডিপটা আমি আপাতত ফেলে দিচ্ছি, আজকে এটা কিছু কনফিউজ হয়ে যাবে। একটা ব্রেক ব্রেক থাকলো, এই ব্লু কালারের ডিপটা আছে। আজকে একটু ডিপটাকেই ক্লিয়ার করাই। এই একটা ইমেজ, এই ইমেজ যেটা আছে এখানে, এটাতেও আমি ফেলে দিই, এটাও কনফিউজ থাকছে, এটা আর দরকার নেই। এই জায়গাটাতে আমরা কিছু কোডিংটা ক্লিয়ার হয়ে আসে, আমাদের ভবিষ্যতে অন পেজ তৈরির সময় কাজে লাগে। এই বডি H1 H1, এইখানে একটা ডিপ, একটা ইমেজ, ডিপ শেষ, বিআর এর দরকার নেই। এখান থেকে আপাতত স্টাইলটুকু বাদ দিই, কন্ট্রোল এস। এখানে বডির মধ্যে H1 ওয়েলকাম, প্যারা ওয়েলকাম, ইমেজ জিপ, এইটুকু প্রতিদিনই দেখায় আসছি, এটুকু নিশ্চয়ই কোনো ঝামেলা থাকার কথা না। ওয়েলকাম 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 জিপ। আর এই ডিপের মধ্যে এসে আমরা কি বলছি, এই ডিপের মধ্যে একটা স্টাইল নিয়ে, এই ডিপের হাইটটা হচ্ছে 450। আচ্ছা, ডিপের হাইটটা আমি 250 করি, ডিপের হাইটটাকে আমি এখান থেকে 250 করে দিই।
এটাকে 250 করি, এই হাইটটা, নট হোয়াইট। আর ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, ব্লুটাকে গ্রিন করবি, গ্রিন। কন্ট্রোল এস। এটুকু আমরা দেখে আছি যে এইটা 250 হাইট, এর ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। আর কি এর মধ্যে একটা ইমেজ আছে, যে ইমেজটার নাম হচ্ছে BAPPI JPEG। অল ট্যাগটা আমরা এখন বাদ দিই, অল ট্যাগটা আমরা জানি না, এবং এই হাইট ওয়াইটটাও বাদ দিয়ে দিই। বর্ডার হচ্ছে 5। এখন এই ইমেজটাকে দেখে আছি যে এই ইমেজটা BAPPI.jpg ইমেজটা আসলে কোথায় আছে একটু দেখে আসি। সেভেন বা 8 আমরা এটা কোথায় রাখছি আমার মনে নেই, এখানেই বলে রাখছি। এইখানে কিছু ইমেজ আছে, এই ইমেজটা হচ্ছে ব্যানার, এই ইমেজটা BAPPI বাপি 1 2 3, আর এটার নাম ইমেজ, এটার নাম জিফ। এইখানে বারবার বলে আসছিলাম যে অর্গানাইজ, ফোল্ডার অপশন, ভিউ, এখান থেকে হাইড এক্সটেনশন ফর নোন টাইপসটা উঠায় দিয়ে ওকে করলে এইখানে কোন ফাইলটা জেপিজি, কোন ফাইলটা জিআইএফ, বা কোনটা এই যে জিআইএফ, কোনটা এইচটিএমএল, কোনটা ইএক্সি ফাইল, এগুলো সব দেখা যাচ্ছে। ওকে, তাহলে এই কোডিংটায় আসলাম আমি, যে এখানে একটা ডিপ নিলাম, যে ডিপটার হাইট হচ্ছে 250, একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম ডিপের, যার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন। তার মধ্যে আমি একটা ইমেজ নিলাম যেটার নাম হচ্ছে BAPPI, এবং ইমেজকে একটা বর্ডার দিলাম 5 পিক্সেলের। তারপর একটা ব্রেক নিলাম, ব্রেক লাইন ব্রেক নিয়ে বললাম দিস ইজ নোভা নর্মাল। তারপরে H1 দিয়ে কালার রেড দিয়ে বললাম যে ওয়েলকাম। তারপরে এইটা এই ওয়েলকাম H1 কালার রেড অন ফ্যামিলি এরিয়াল। হ্যাঁ, এইখানে H1 কালার রেড স্টাইল একটা নিলাম, এখানে স্টাইল দুইটা নিলাম, এটা ফন্ট ফ্যামিলি এরিয়াল। এখানে তাহলে আরেকটু ছোট জিনিস দেখাবো, তার আগে এখানে আসি যে এইটার রেজাল্টটা কি আছে। এটার রেজাল্টটা এরকম আছে, কি আছে, এটা ডিপ স্টাইল হচ্ছে 250, এটা 250, এটা 250, তার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, তার মধ্যে একটা ইমেজের বর্ডার হচ্ছে 5, ইমেজের বর্ডারটা 15 করে আমি সেভ করি, কন্ট্রোল এস। এটা মোটা হয়ে গেল, তার মানে এই বর্ডারটা এখন হচ্ছে 15। তাহলে বোঝা গেল এই বর্ডারটা কাজ করছে। আর তার নিচে দিস ইজ নোভা এটা লেখা আছে, ব্রেক আছে, লাইন ব্রেক দিয়ে দিস ইজ নোভা ওয়েলকাম। এইখানে ফন্টের একটা অন্য, এই ফন্টটা হচ্ছে ডিফল্ট, এই ফন্টটা হচ্ছে এরিয়াল। আচ্ছা, এই দুটো হচ্ছে এই ডিবের ভিতরে আছে, বাট এই কালারের বাইরে। কেন? কারণ হচ্ছে আমার মনে হয় যে এই ডিবের মধ্যে যে 250 আমরা পিক্সেল নিলাম, এই হাইটের মধ্যে এই ইমেজটা আসার পরে এবং এই টেক্সটটা লেখার পরে এই টেক্সটটুকু লেখা ঢোকার আর জায়গা পাই নাই। সো আমরা এটাকে যদি আগেরটাই 350 করে দিই, আমরা এই 350 করে দিই, তাহলে দেখি যে কোনো রেজাল্ট। হ্যাঁ, এইবার হলো এটা এই ডিবের মধ্যে চলে আসছে। ওকে, এখন আমরা যেটা করতে চাই যে আমরা এই যে ইমেজের বর্ডার আছে, তো এর আগে হাইট ওয়াইট ছিল যেটা আমি ফেলে আসছি আপনাদের সামনে, যে এইখানে এই ইমেজের একটা হাইট 100 এবং ওয়াইড 100 আমরা বলে দিতে পারি, আর বর্ডার 5। সো এখানে কি ঘটবে, এই ইমেজটা ছোট হয়ে আসবে, এরকম 100 পিক্সেলের মধ্যে এসে যাবে। এই যে 100 ওয়াইডে 100, হাইটে 100, দিস ইজ নোভা এটা, এবং এই হাইটটা 250 পিক্সেল আছে। এখন এর মধ্যে এই টেক্সটটা এসে গেল। এইখানে আরেকটা ছোট্ট কাজ আমরা করব, একটু এটা বোঝাটা জরুরি, সেটা হচ্ছে এইখানে
আচ্ছা, এখানে হাইট ওয়াইড 100 বর্ডার 5, স্টাইলে গিয়ে বললাম যে বর্ডারটা ছিল তার একটা কালার দেওয়া হলো রেড, এইটা নিয়ে বোঝার কোনো অসুবিধা নেই। এইখানে মার্জিন বললাম 50 না, শুধু 50 বললাম, শুধু 50 পিএক্স। এইখানটা একটু এবার আমরা খেয়াল করি, সেভ করি না, সেভটা করি। ইমেজটা এভাবে ছিল, এখন এই বর্ডার কালারটা রেড করলাম আর মার্জিন করলাম 50, তাতে কি ঘটনাটা ঘটে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা ব্লু, এইখানে মার্জিন 50 হওয়ার কারণে এই ইমেজটা এতক্ষণ এখানে ঠেকেছিল, এখন উপরে এবং বামে সব দিকে 50 পিক্সেল মার্জিন আসলো। এই যে মার্জিন 50 কারণে এইটা আসলো। যদি আমরা মার্জিন 50 বলে দিই, তাহলে প্রথমটা হবে ওয়াইড, প্রথমটা হবে উপর নিচ, আর দ্বিতীয়টা হবে ডান বাম। তো ডানে তো অনেক জায়গা আছে, এই জন্য বামে হচ্ছে 50 হবে। এটা একটু চেঞ্জ করে আমরা দেখবো। আমরা যদি এই 50 জায়গায় এটাকে আমরা 150 করে দিই, তাহলে লেফট রাইটে বা দেখি যে কি পরিবর্তন হচ্ছে। এইখানে অনেক বেশি মার্জিন এখন আসলো, এইটা কিন্তু উপরে 25 আছে। এখন এই বর্ডারটা দেওয়ার একটা কারণ আছে, যে জিনিসটা আমাদের মেনু তৈরি করার সময় বা বিভিন্ন সময় কাজে লাগবে। এখন আমরা কন্ট্রোল জেড করে প্যাডিং বলে একটা ব্যাপার আছে, এই প্যাডিংটা বলছি এখানে মার্জিন 150 থাক, আর এখানে প্যাডিং বলছি 25। প্যাডিং এবং মার্জিন কাছাকাছি একটা জিনিস, কিন্তু মার্জিন আর প্যাডিং বিষয়টা বোঝার ব্যাপার আছে, খুবই জরুরি বিষয়। সেটা হচ্ছে এই যে বর্ডার ইমেজ, এর এখন হচ্ছে টপে মার্জিন 25 আর লেফট রাইটে মার্জিন হচ্ছে 125। রাইটে তো অনেক জায়গা আছে, যাই হোক। এখন আমি বলে আসলাম প্যাডিং। প্যাডিংটা কি তাহলে? প্যাডিংটা একটু দেখি। প্যাডিংটা হচ্ছে ভিতরে, মার্জিনের ভিতরে যে অবজেক্ট, সেই অবজেক্টের ভিতরের স্পেসটা হচ্ছে প্যাডিং। এই প্যাডিংটা হচ্ছে এখন হচ্ছে এই যে বর্ডারটা আছে মার্জিনের মধ্যে, আর বর্ডারের মধ্যে যে ইমেজ যখন নিচ্ছি তখন যে জায়গাটা, এটা হচ্ছে আমার প্যাডিং। প্যাডিং আমি যদি 25 বলছি, মানে উপর নিচ ডান বাম সব দিকেই আমার হচ্ছে 25 আছে। আমি এখানে ওইভাবে আগেরটার মতন বলে দিতে পারতাম 50 px প্লেস। এখন এই ডানে বামে হচ্ছে বেড়ে গেল, ডানে বামে 50, উপর নিচে 25। আবার এটাকে 4 ভাগেও ভাগ করে দেওয়া যাবে, এই বিষয়ে পরে আসবো, আজকে আমি এত ডিটেলিং আসছি না। এই একটা ব্যাপার। আর এখানে ফন্টের কালার ছিল রেড, ওয়েলকাম, এই যে এইটা, এবং ফন্ট ফ্যামিলি ছিল এরিয়াল। যদি এখানে আবার আমি বলি ফন্ট সাইজ ZE সাইজ কোলন 48 px, কন্ট্রোল S, এইটা বেড়ে গেল। আচ্ছা, ফন্ট হচ্ছে 48 px। এখন এই H1টা ধরে আমি কন্ট্রোল D করলাম, কন্ট্রোল D করলাম। এই 48 px এর বদলে আমি বললাম 200%, এটা দিয়ে হতে পারে। তাহলে ডিফল্ট সাইজ থাকে হচ্ছে 16 দোকানি 32 সাইজে হবে এই ওয়েলকামটা, কন্ট্রোল S। এই ওয়েলকামটা হবে, এটা হলো 32 হলো এটা। এখানে একটু বাড়ে আনেনি, এইটা হচ্ছে 32, এটা হচ্ছে 48, এটা 32, আর নিচেটা তো 48 আছে এখানে, এটাকে আমরা 2em দিয়ে দিই, 2em। এটাও 2em, 1em সমান হচ্ছে 16 পিক্সেল, 100%, 16 পিক্সেল 100%, 1em, এই হচ্ছে সাইজ। এর যে কোনো একটাই দিতে পারি আমরা। এখন একে যদি আমরা 3 করে দিই, আর একে যদি আমরা 3em করে দিই, তাহলে এই 48, 16 দোকানে 32, 3 16 48, তার মানে এই তিনটা এখন সেম সাইজে হবে।
সো ডিভের ব্যবহারটা দেখলাম, মার্জিনটা আজকে একটু ক্লিয়ার হইলাম, প্যাডিংটা ক্লিয়ার হইলাম, ইমেজ আগের দিনই আমরা আনছি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আনলাম, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আনতে পারতাম, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা এনেই ফেলি। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ আজকে থাক।